আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা। আল খলিল ফাউন্ডেশনের পক্ষ থেকে সারা দেশে সারা বিশ্বে কুরবানির আয়োজন করা হয়েছে। এরই অংশ হিসাবে আমাদের সিলেট শহরে এই কুরবানির ব্যবস্থা করা হয়েছে। যারা কুরবানিতে অংশগ্রহণ করেছেন আমরা তাদের খায়র বরকতের জন্য দোয়া করি। আল্লাহ তাদের কুরবানিকে কবুল করুন এবং আল খলিলের এই উদ্যোগকে আল্লাহ তাআলা বরকতময় করুন। আমরা আল খলিলের তরফটি কামনা করি এবং যারা আল খলিল ফাউন্ডেশনের সহযোগিতা করতেছেন আল্লাহ তাআলা তাদের দুনিয়া আখিরাতের কল্যাণ দান করুন, তাদের মধ্যে গানদের ক্ষমা করে দিন। সুনামগঞ্জের অন্তর্গত দারুল উলুম দরগাপুর মাদ্রাসার এতিম ফান্ডে কোরবানির জন্য আল খলিল এডুকেশন অ্যান্ড কালচারাল সেন্টারের পক্ষ থেকে একটা কোরবানির যন্ত্র দেওয়া হয়েছে। আমরা এতে কৃতজ্ঞ। আল্লাহ তাআলা এই ফাউন্ডেশনের এই ত্যাগ এবং যারা সহযোগিতা করছেন সবার শ্রমকে কবুল করুক, আমিন। মৌলভীবাজার জেলার আনোয়ারাবিত মহিলা মাদ্রাসার মধ্যে এই কুরবানির পশু দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা আল খলিল এডুকেশন অ্যান্ড কালচারাল সেন্টার এবং তার সাথে সংশ্লিষ্ট সকলের কৃতজ্ঞতা জানাই এবং আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন সকলের নাজাতের উসিলা বানিয়ে দেন এই দানকে। আমরা সুনামগঞ্জের জামালগঞ্জে আপনাদের আমানতগুলা কুরবানি আমরা দেখতেছি, আপনাদের আমানতগুলা ইনশাআল্লাহ যথাসময়ে ইনশাআল্লাহ আমরা পৌঁছে দিব। আজকে আছি আমরা হবিগঞ্জ জেলার বাহুবল থানায়। এখানে একটি গরু দান করা হয়েছিল দিন টিভি এবং আল খলিলের যৌথ উদ্যোগে। যারা এই দান করেছেন সবাই দানকে কবুল করেন এবং দুনিয়া আখিরাতে উত্তম বদলা দান করেন, আমিন। ঐতিহ্যবাহী জামিয়া মুহাম্মদিয়া হালিকান্দি মাদ্রাসার বোর্ডিংয়ে এতিম এবং দরিদ্র বাচ্চারা খাওয়ার জন্য একটা কুরবানির গরু দান করা হয়েছে। আমরা দোয়া করি যে সমস্ত ভাই এবং বইনখলের কুরবানির গরু দান করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুরবানির কবুল ও মঞ্জুর করুক, আমিন। আমরা এখানে একটা গরু নিয়ে আসছি, শিশু পরিবারের কাছে আমরা হস্তান্তর করলাম। এটা আপনাদের দান, যেটা আল খলিল এডুকেশন ও বইমা মাদ্রাসার যৌথ উদ্যোগে পরিচালিত কুরবানির পক্ষ থেকে এখানে একটা গরু আমরা দিলাম। কুলাউড়া উপজেলার আপনার দেওয়া কুরবানির গরু আমরা প্রায় অর্ধশতাধিক মানুষের মাঝে বিতরণ করার লাগি প্রস্তুতি নিছি। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আপনার দেওয়া আমানত প্রত্যেক অসহায় গরিব মানুষের হাতে হাতে আমরা পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ। আমরা হলে মিলি এলাকাত গরিবগুড়া বাটি চিটি খাইছি, বাচ্চা কাচ্চা লইয়া দোয়া করছি। এবারও আমরা আশা করি মাংস আমরা হাতে পৌঁছে গেছে, আল্লাহর রহমতে রাত বা সকালে খাইম বাচ্চা কাচ্চা লইয়া দোয়া করমু। কুরবানির গরু দেন আমরা খাইয়া দোয়া করি। আমরা আল খলিল এডুকেশন অ্যান্ড কালচারাল সেন্টারের পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুরবানির এই গরুটা দেওয়া হয়েছে। প্রত্যেক বছর একটা গরু দেওয়া হয়। এটা বা তুমি সব খুশ না নি? বছর হয়েছে, এর আগরবারও এই বছরও প্রত্যেক বছরও তোমার কান্ডে খাইবার লাগিয়া একটা দিনের খাইতে সারাইয়ের লাগে একটা গরু প্রত্যেক বছর দেওয়া হয় কুরবানির গরু। এই বোর্ডিংয়ের মধ্যে আবাসিক লিল্লা বোর্ডিংয়ের 70 জন বাচ্চা চিন্তা হন। তো আমরা সবসময় দোয়া করি, বিশেষ করে আল খলিল যারা ডোনেশন করেন আমরা তারা লাগে দোয়া করি। আর আল খলিল এডুকেশন অ্যান্ড কালচারাল সেন্টারের পক্ষ থেকে সিলেট বুড়াটিকর 60 এলাকার গরিব তথা অসহায় এতিম বাচ্চাদের লাগি সুন্দর একটা গরু পাঠানো হয়েছে। আমরা এই গরু তাদের হাতে হস্তগত করার চেষ্টা করবো এবং দিব ইনশাআল্লাহ। তো যা লন্ডন থেকে এইভাবে সহযোগিতা করে আপনারা সবাই অনেক ধন্যবাদ। বছরের না এই বছরও শরীয়তপুর জেলায় আল খলিলের পক্ষ থেকে একটি কুরবানির পশু দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সকল ডোনার এবং দানকারীদের কবুল করুক, আমিন। আল খলিল থেকে এই কুরবানির গরুটি এখানে দেওয়া হয়েছে। আপনাদের এই আমানত আমরা যথাসময়ে ইনশাআল্লাহ তাদের কাছে পৌঁছে দেব। যাদের মাধ্যমে এই কুরবানিটা হচ্ছে আল্লাহ তাআলা প্রত্যেককে জাযায়ে খায়ের দান করুন। নুরুল কোরআন মাদ্রাসা মৌলভীবাজারে এই কুরবানির পশুটি দান করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দাতাদেরকে জাযায়ে খায়ের আতা ফরমান এবং দাতারদের দানকে আল্লাহ তাআলা কবুল ফরমান। আজকে চট্টগ্রামের সাতকানিয়ায় এই গরুটির কোরবানি দেওয়া হবে। যারা ডোনেশন করেছেন ইয়া আল্লাহ ওনাদের এই কোরবানিকে আপনি কবুল আর মঞ্জুর করেন।
আল খলিল এবং দিন টিভির ব্যবস্থাপনায় আমাদের রাবেয়া জান্নাত তাহফিজুল কোরআন মাদ্রাসায় প্রতি বছরের ন্যায় এবছরও কোরবানির ইন্তজাম করা হয়েছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। জামিয়া মুশাহিদিয়া কাসিমুল খাবেল মাদ্রাসায় এতিমখানায় বাচ্চারা খেয়ে আপনাদের জন্য দোয়া করবেন। আল খলিল ফাউন্ডেশনের পক্ষ থেকে ফরিদাবাদ মাদ্রাসায় কুরবানির জন্য একটি গরু দান করা হয়েছে। আপনাদের এই কুরবানি আল্লাহ পাক কবুল করুন, আমিন। কুরবানি প্রজেক্ট 2023-এর কার্যক্রম খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায় বাস্তবায়িত হচ্ছে। আল্লাহ তাআলা তাদের এই কার্যক্রমকে মানবতার কল্যাণে আল্লাহ তাআলা কবুল করেন। বরুণা মাদ্রাসা ও দিন টিভির ব্যবস্থাপনায় বানুগাছ কমলগঞ্জ উপজেলায় অসহায় গরিবদের মাঝে গোশত বিতরণের জন্য কুরবানি হিসাবে এই গরুটি দান করা হয়েছে। অনেক এগিয়ে গেছে। আমরা আল খলিল ফাউন্ডেশনের পক্ষ থেকে জামিয়া আবু হুরায়রা ইসলামিয়া বাহাদুরপুর মাদ্রাসায় হযরত মাওলানা শেখ আব্দুল হামিদ হাফিজাহুল্লাহর মাধ্যমে আমরা এই কুরবানিটা পেয়েছি আল খলিলের পক্ষ থেকে। এই জন্য শুকরিয়া জানাই আল খলিল ফাউন্ডেশনকে এবং আল খলিল ফাউন্ডেশনের সাথে সম্পৃক্ত সকলকে। জামিয়া আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসা এতিমখানা কুরবানির জন্য এই গরুটা দান করা হয়েছে। মহান আল্লাহ তাআলা আল্লাহর বান্দার এই দানকে কবুল করতে শেখ মজুল আলম আমিদি দামাত বারাকাতুহু সহ যেখান থাকিয়া ওনাকে সাহায্য সহযোগিতা করেছেন সকলের সাহায্য সহযোগিতার আল্লাহ তাআলা কবুল করতা এবং বিশ্বের সমস্ত মুমিন মুমিনা আল্লাহর কুরবানির আল্লাহ তাআলা কবুল করতা। জকিগঞ্জ 12টকরি ফিল্লাখান্দি লামার গ্রামের 40 পরিবারের মধ্যে মাংস বিতরণের আজ এক মহা উৎসব। প্রতি বৎসরের ন্যায় এবারও সিলেট সদর উপজেলা 1 নং জালালাবাদ ইউনিয়নে আল খলিল বরুণা মাদ্রাসা এবং দিন টিভির উদ্যোগে কুরবানির পশু আমাদের কাছে পৌঁছেছে। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত খুশি। আল্লাহ তাআলা যেন আপনাদের এই দানকে আল্লাহ তাআলা যেন কবুল করেন। আমাদের সুনামগঞ্জ দুয়ারা থানার লক্ষ্মীপুর ইউনিয়নের চকবাজার এলাকায়ও আলহামদুলিল্লাহ কুরবানি হয়েছে, যে কুরবানির মাধ্যমে অর্ধ শতাধিক ফ্যামিলি ঈদের আনন্দ উপভোগ করে। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বরুণা মাদ্রাসার মুহাতামিম ইসলামী চিন্তাবিদ বদরুল আলম হামিদি মহোদয় আমাদেরকে কোরবানি করে বাগেরহাটের অসচ্ছল মানুষের জন্য বিতরণ করার জন্য আর্থিক অনুদান দিয়েছে। বরুণা মাদ্রাসার প্রিন্সিপাল বদরুল আলম হামিদিকে আমরা অভিনন্দন।